ফেরেশতারা বলবেন নবী গো, জান্নাত বানাইছেন আল্লাহ, উদ্বোধক বানাইছেন আপনি নবী। আপনি যদি উদ্বোধক, আপনি যদি উদ্বোধন না করেন, কাউকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। ইদ্রিস নবী জান্নাতের উদ্যানে ঘুরতেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। এইভাবে নবীগণ, কত নবী রাসূল, ওলিয়া উলিয়ারা, গাউসে কুতুবেরা, তারা জান্নাতে যাওয়ার অপেক্ষায়। কিন্তু আপনি হইলেন উদ্বোধক। আপনি উদ্বোধন না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। ইয়ামশি ইয়ামশি মানে চলন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশ। হায় 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 হায়, বাবার কথা বললেন কোরআনে, ভাইয়ের কথা বললেন কোরআনে। আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন তোমার আপন বাইরে তুমি পাইবা না। ওয়া উম্মি, তোমার যেই মা তোমাকে জন্ম দিয়েছেন, আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারে বলে দিলাম, তোমার মাকে তুমি কিয়ামতের দিন তোমার কাছে পাবে না। ও আল্লাহর কারে কারে পাবো না তুমি বলে দাও, কারে কারে পাবো না তার কথাও বলে দাও। রব্বুল আলামিন বললেন, ও উম্মিহি, তোমার মায়ের পাইবা না। ওয়া আবিহি, তোমার বাবা তোমারে কলেজের খরচ দিয়েছিল, মাদ্রাসার খরচ দিয়েছিল, তোমার জন্য আখাউড়া বাজারে সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার করে তোমারে খাওয়াইছিল, ওই বাবারে তুমি কিয়ামতের দিন পাবা না। আর কারে পাবো না? আমার আল্লাহ কয় 30 পারার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ এই ওয়াজ করতেছেন, শুধু তোমার মা আর বাবা না, অসহিবাতিহি, যেই বেডিরা বারবার তোমারে ফোন দেয়, এ বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারে বলে দিলাম, অসহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের দিন তোমার স্ত্রীটারও তুমি কাছে পাবে না। শুধু তোমার স্ত্রী না, বাসায় যাওয়ার সময় তুমি চকলেট, যদি টাকার নামও থাকে, সভাপতির কাছে তুমি 2টা টাকা হাওলাত নিয়ে 2টা বাচ্চার জন্য 2টা চকলেট নিয়ে যাও, অথবা 5 টাকার বাদাম নিয়ে যাও, কটকটি নিয়ে যাও। আমি আল্লাহ কোরআনের 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা বলে দিলাম, অবানিহি, তোমার সন্তান গুণিনে তুমি কাছে পাবে না। তাইলে পাবো কারে? তাইলে পাবো কারে তুমি বলে দাও। রব্বুল আলামিন বললেন 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে, বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমার বাবার কথা কইলাম পাইবা না, মার কথা কইলাম পাইবা না, ভাইয়ের কথা কইলাম পাইবা না, ছেলে মেয়ের কথা বললাম পাইবা না, তোমার স্ত্রীকে পাইবা না। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে কোরআনে আমি জানায় দিলাম, আমার নূরের নবী তোমাদের ইমানদারদের জন্য বড় দয়ালু। আমার নূরের নবী, এই জন্যই তো সুন্নি পীর মাশায়েখরা আমাদেরকে আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী শিখায়। আমি আমার জীবনে আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, কতবার নিয়েছেন আমি হিসাব করব না, করি না, কিন্তু মনে বড় শান্তি লাগে। কেন শান্তি লাগে? লিখছিলাম গত 2 বছর আগে বাৎসরিক মাহফিলের আগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে মোদি। হায় হায়, রওজা পাকে যদি বাড়ি, মদিনা শরীফে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার সোনার মদিনা, সবাই শান্তি লাগে আমার আর মদিনা। হায় হায়, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 55 বছর বয়স মোবারকে মক্কা শরীফ থেকে খানা পাকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাজিলের পাহাড়টাকে নূরের পাহাড় বলে, এখন
ওই পাহাড়ে 40 দিন কম বেশি হবে, 40 রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবা মুশাহাদা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছিলেন। মা খাদিজা প্রতিদিন অথবা একদিন পর একদিন, যখন এই পাহাড়ের চূড়ায় উঠার জন্য কোনো ব্যবস্থা ছিল না, এখন মোটামুটি কিছুটা বাঙালিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ান মুসলমানেরা সামান্য সামান্য কিছু ছোট্ট ছোট্ট সিঁড়ির ব্যবস্থা করেছেন, তাও ওইটা উঠার মতো সিঁড়ি না। তারপর আশিক রাসূলুল্লাহ উঠার জন্য চেষ্টা করেন। কেন? এই পাহাড়ে নবীজি 40 দিন ছিলেন কম বেশি। মারহাবা। সেই পাহাড়ে মা খাদিজা বিনা দ্বিধায়, বিনা বাধায় 55 বছর বয়স মোবারকে খানা পাকিয়ে হেঁটে হেঁটে এসে খানা নিয়ে ওই পাহাড়ের চূড়ায় উঠতেন। অথচ আমার সাথে 2009 সালে ডাক্তার ইনসান গ্রিন রোড কমফোর্ট হসপিটালের নিচতলায় বসেন, চর্মরোগের ডাক্তার, সেক্সের ডাক্তার। তিনি আমার সাথে হজে গিয়ে বললেন, ভাই আমি একটু জাবালে নূরে উঠতে চাই। আম্মাজানের বয়স মোবারক 55 আর ডাক্তার সাহেবের বয়স 36 বা 37। তিনি কিছু দূর উঠার পরে বলতেছেন, অলি ভাই আমার বুক ধরপড় করে, আমি মনে হয় আর উঠতে পারবো না। আমার চোখ দিয়ে দর দর করে পানি এসে গেল। হায় হায়, একজন টকবগে যুবক, উচ্চার উনি কমপক্ষে 6 ফুট না হলেও 6.25 ফুট লম্বা হবে, চমৎকার টল ফিগারের একজন মানুষ। আপনারা যাই দেখেন, সুন্দর অবয়ব। এই মানুষটা বলতেছেন, ভাই আমি মনে হয় উঠতে পারবো না। আমি ওনাকে জড়িয়ে ধরে বললাম, আমি কেঁদে দিলাম, অলি ভাই আপনি কাঁদছেন কেন? আমি বললাম, হায় হায়, আপনি 36 বছরের একটা যুবক, আপনি এই পাহাড়ে উঠতে পারবেন না। কিছু দূর উঠার পরে বলতেছেন বুক ধরপড় করতেছে। অথচ আম্মাজান 55 বছর বয়স মোবারক, কোনোদিন নবীজিকে বলেন নাই আমি আর কেমনি উঠবো, আমার সিনা মোবারক ধরপড় করছে। আর ডাক্তার সাহেব আপনি মনে হয় উঠতে, আমি বলতেছিলাম আপনি মনে হয় উঠতেছিলেন শক্তি দিয়ে, আর আম্মাজান কিন্তু শক্তি দিয়ে উঠতে চায় নাই। আম্মাজান উঠতে চেয়েছিল হাবিবের প্রেম নিয়ে। সুবহানাল্লাহ। ওই 25তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার অনেক ছোট, মাওলানা পীরে তরিকত হযরত মাওলানা শফিকুল ইসলাম শফি সাহেব, খতিব আপনাদের চান্দি কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদ। আপনাদের মসজিদের প্রশংসা করতে করতে আমি আসতেছিলাম, এরকম একটা গ্রামে এত সুন্দর, এত টাকা খরচ করে একটা মসজিদ, যেটা অনেক টাউনও পাওয়া যায় না, সত্য কথা বললাম। সেই মসজিদের খতিব বাবাজি আজকের মাহফিলের সভাপতি। আরো আছেন একটু আগে আমার মেয়ের জামাতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাবাজি মুফতি মাওলানা জুবায়ের আহমদ ফাতিহি বিন হোসেন, তিনি আরবি প্রভাষক, আজমপুর না আদমপুর ফাজিল মাদ্রাসা, কোথায় এটা? বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। আরো আছেন হযরত মাওলানা মুফতি শাফাত হোসেন সাহেব, হযরত মাওলানা রেজাউল কবির আত্তারি সাহেব সহ আর অনেক আলেম ওলামার নাম আছে। সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট কলিজার টুকরারা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এবং দোকানে যারা আছে। দোকানে তো মানুষ নাই মনে হয়, কথা পায় না। আচ্ছা বাজান, সন্ধ্যার থেকে রাত্রে 11টা বেজে গেল। এটা তো সুপার মার্কেট না নাকি? এটা তো গাউসিয়া মার্কেট না, নিউ মার্কেটও না। কিছু সালা দিয়া বস্তা দিয়া দোকান বানানো, ঠিক না? মাশাআল্লাহ বাজানরা আসছে, আপনারাও দোকানে সওদা কিনেছেন, বুট কিনেছেন, বাদাম কিনেছেন, কোটকুড়ি খেয়েছেন, ঠিক কিনা?
11টা বেজে গেল। শীতের দিনে 11টা কিন্তু অনেক সময়। শীতের দিনে 11টা কিন্তু 6টা ঘন্টা প্রায়, আর গরমের দিনে কিন্তু 11টা 4 ঘন্টা বা 4.5 ঘন্টা হয়। এখন ওয়াজ শেষ করা উচিত ছিল, কিন্তু আমি শুরু করলাম। যাই হোক, দোকানের বাজানদেরকে লম্বা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর হলো বাজানদেরটা একটু সুন্দর করে দিলাম, কি লেগে হেরা কইয়া কিন্তু এসে মাহফিলে যাই। হ্যাঁ, কথা না আমার সাথে কেরা কি কইছে দোকানে যাই, যে আজকে পূর্ব উত্তর পূর্ব চান্দিতে মাহফিল হইব, দেখি দোকানগুলি কেমন, এটা কইছে কিন্তু যে আশিক হিসাব মোটা হয়েছে না চিটা কুচি হয়েছে এইটাও দেখবো, আর মাহফিলও একটু শুনে আসি। আব্বা রে, আল্লাহ যদি প্রশ্ন করে, এই পাগলা তুই তোর বাবা বাসায় বলে আসছিলি, বাবুর মায়েরে বলে আসলি, তোর আম্মা জানলে বলে আসলি মাহফিলে যাই, তুই দি সারাক্ষণ এই মা দোকানে ঘুরলি। মা কিন্তু কয়ে দিছে যে বাজান আমরা তো আর যাইতাম না, বলিল হুজুর কি কয়, এই ফাতি হুজুর কি কয়, দুই একটা কথা লই আইও। 12:30 পর্যন্ত দোকানে ঘুরিয়া বাসায় গেছে। মাকে হুজুরে কি কইছে রে, কইছে কি কইছে, আরে কি কইছে, কইছে তো, কারণ বাজানে তো মাহফিলে বসে নাই, ঠিক না বাজান? আব্বা আব্বা বলছি আপনাদেরকে, আসেন না, আলোচনার সময় তো প্রায় শেষ, আমি শেষ আলোচক আজকের মাহফিলে। আসেন 2-4টা কথা আমরা মত বিনিময় করি, কারণ ঈমান হরণের জামানা, ফিতনা ফাসাদের জামানা। যেই জামানায় মুসলমান নিজের অস্তিত্বের সাথে হিন্দুদের পূজার তুলনা করে, নাউজুবিল্লাহ জোরে কইবেন না? কত বড় নিচে চলে আসি দুনিয়ার একটা ভোটের জন্য। আমাকে যেন হিন্দু ভাইরা ভোট দেয়, এই জন্য আমার প্রত্যেক নবী রাসূল এই রোজা রেখেছেন, যেই রোজায় লাইলাতুল কদর আছে। মারহাবা, 83 বছর 4 মাস একটা রাতের সমান, সেই রোজার সাথে একটা ভোটের জন্য আমরা মুসলমান রোজার সাথে পূজার তুলনা করেছি। জানি না আল্লাহ মাফ করবেন কিনা। আমার নূরের নবীর সাথে তুলনা করে, 100% ইমানে গন্ডগোল। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সাংবাদিক, এগুলি মুখে আনা যায়? মনের কষ্টে কষ্টে বলছি, তাদের ওয়াজ মুসলমান শোনে। ইহুদিরা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে, নাসারারা কষ্ট দিচ্ছে, সেটা তারা আমাদের বিরোধী, আমাদের অন্য ধর্মের মানুষ দিতেই পারে, কিন্তু মুসলমানের অস্তিত্বকে ভুলে গেল। মুসলমানের অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। কারণ কোন জাতি, বেশিরভাগ জাতি আল্লাহর সাথে বেয়াদবি করে ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি করে ধ্বংস বেশি হয়েছে। ফিরআউন 400 বছর বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। সর্দি হয় নাই, পাতলা পায়খানা হয় নাই, ডায়াবেটিস হয় নাই, হার্ট বলক হয় নাই, সব ওকে বান্দর মনে করছে। আমি যেহেতু মরি না, তাহলে আমি বড় খোদা। আল্লাহ কোনো অ্যাকশনে গেল না। যেই দিন বান্দর মরে গেল, এই দিন চিন্তা করছেন আজকে মুসারে পাইলেই মেরালাম। আমার আল্লাহকে জিবরাইল আজকে ফাইনাল সিদ্ধান্ত। কি সিদ্ধান্তটা হলো, এতদিন বেয়াদবি করছে আমি আল্লাহর সাথে, আর আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে। আমার সাথে বেয়াদবি আমি
সহ্য করেছি, কিন্তু রসুলের সাথে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। আজকে ওর শেষ নিদান। ইতিহাস বুজুর্গদের কাছে জেনে নিয়েন, যেই দিন মুসারে শেষ করার জন্য তিনি রওনা করেছেন তার বান্দাদেরকে নিয়ে, নাউজুবিল্লাহ, ওই দিন আমার আল্লাহ নীল নদে ডুবাইয়া তারে শেষ করে দিয়েছেন, যে রসুলের সাথে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করব না। এগুলার আসলে শরম কম। কি কম? এগুলা জেল খাটার পরও শরম হয় না, কথা কয় না। এগুলা বিভিন্ন জায়গায় অপমান হওয়ার পরও শরম হয় না। বেড়া হ্যাঁ হ্যাঁ জোতা দিয়েও ডিল দিয়ে তাও শরম হয় না। আল্লাহ জানে, বদদুয়া করি না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলি কি শোনা দরকার না? আপনার রোজার সাথে যদি হিন্দু ভাইদের আমরা ইনসাল্ট করব কেন? আল্লাহ তো ফয়সালা করে দিয়েছেন কোরআনে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ভাইদের লইয়া ভাইরা থাকুক, আমাকে লইয়া আমরা থাকি। এই জন্য কি তোমার ধর্মকে তুমি বিসর্জন দিয়ে দিবে? এই বুঝি তোমার ইসলাম? এই বুঝি তোমার রাজনীতি? অথচ আবু বকর, ওমর, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়ের জামাই বানায়া জীবনে একদিন জামাই বলল না। আর তুই বেয়াদব, তুই আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলছিস? আবু বকর, ওমর একটা বার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়ের জামাই বলে ডাক দিল না, অথচ শ্বশুর জামাইকে জামাই বলবো, অসুবিধাটা কোথায়? কিন্তু তারা বলতেছেন না, না কেন না? আল্লাহ কোরআনের 18 পৃষ্ঠায় বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ নির্দেশ করেছেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, সাংবাদিকের মধ্যে মিথ্যা আছে, সত্য হয় না। তুই কার সাথে আমার হাবিবের তুলনা করলি? সাংবাদিকের টাকার সাথে ভেজাল আছে, সাংবাদিকের কথার সাথে ভেজাল থাকতে পারে, গুনাহ থাকতে পারে। আমার আল্লাহকে, আমার হাবিব বেগুনাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন নয়, 2 দিন নয়, 15 দিন নয়, 20 দিন নয়, 100 দিন নয়, 1000 দিন নয়, 2000 দিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, ইহুদি নাসারা খ্রিস্টানেরা নিজেরা সাক্ষী দিয়েছিল সেই 1450-1500 বছর আগে, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দেখলাম আমরা একটানা 40টা বছর, যাকে আমরা আল আমিন বলে ডেকেছি। কি বলে? বিশ্বাসী বলে ডেকেছি। ওলীদ বিন মুগীরা যেদিন যারর সন্তান হলো, এখানে আমার বেলা সন্দেহ লাগে। নুজুলে খাস, হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোন না কোন কারণে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামত পর্যন্ত একরকম থাকবে, ঠিক কি না আলেমরা? হুকুম কিন্তু কিয়ামত পর্যন্ত একরকম। 1400 বছর আগে প্রমাণিত হয়েছে, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ছোট করতে চেয়েছিল তাদের জন্মের সমস্যা প্রমাণিত হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলে না। বেটা, তোর ইজ্জত করতে মনে নাচে না করিস, ইজ্জত করার কোটি 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 শুধু নয়, তোরা যদি কি বলে এটাকে, যদি হিসাব করা হয় তোরা কোনো গণনার মধ্যে পড়বি না। কথা বলেন না কেন? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। ওহাবি কন, জামাতি কন, আহলে হাদিস কন, সুন্নি কন, ঐক্যজোট কন, খেলাফত মজলিস কন, যত মজলিস আছে, নবীরে সালাম দেওয়া ছাড়া নামাজ বলে আমি দুঃখ নিয়ে লেখছি। কি দুঃখ নিয়ে লেখছি? চমৎকার ঘটনা রে ভাই,
হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, মারহাবা কয় না। আবু জাহেলের সাথে যাদের সম্পর্ক তারা আমার নবী কি, কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে যাদের সম্পর্ক তারা হঠাৎ করে, বেশি কিছু বলা লাগে না, অটোমেটিক আমার নূরের নবীরে চিনে ফেলে। তোরা যদি কোরআন বুঝে, তো এরা কোরআন বোঝে না। 100% আমি চ্যালেঞ্জ করলাম, এরা কোরআন বুঝে নাই। আল্লাহ তো কোরআনের 1 পারার 4 পৃষ্ঠা বলছেন, কোরআন বুঝুন একদল হবে, কোরআন না বুঝুন একদল হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহই তো বলেছেন কোরআন শরীফের 1 পারার 4 পৃষ্ঠায়, একদল মানুষ এই কোরআন পড়ে বুঝার কারণে হেদায়েত হয়ে যাবে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা ইউদিল্লু বিহি কাসীরা। একদল মানুষ, প্রথম বলেছেন নেগেটিভ বলেছেন প্রথম আল্লাহ, পরে পজিটিভ বলেছেন যে একদল মানুষ কোরআন শরীফ পড়বে, তাফসিরুল কোরআন মাহফিল দিবে, বিভিন্ন চমৎকার মানুষকে শুনাইতে চাইবে, কিন্তু কোরআন না বুঝার কারণে তারা ইউদিল্লু বিহি কাসীরা, গোমরা হয়ে যাবে। আর একদল মানুষ সঠিক বুঝার কারণে ওয়া ইয়াহদি বিহি কাসীরা, অনেক মানুষ বুঝার কারণে হেদায়েত হয়ে যাবে। আল্লাহ শুকুর, আমাদেরকে মনে হয় আমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আমরা কোরআন বুঝেছি, এরা কোরআন বুঝে নাই। কোরআন যদি বুঝতো তাহলে আল্লাহর ওলিদের মাজারে হামলা হতে পারে না। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কাদের মাজারের উপর হামলা করছো? নজরুল ইসলাম বিদ্রোহী কবি, একজন 8 পাস মানুষ, সে লিখেছেন তোমরা পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমি আশ্চর্য হয়ে গেছি বেড়া, সভাপতি সাহেব, আশ্চর্য হয়ে গেছি। 1000 বছর পার হয় কিনা শাহ আলী বাবার মাজার শরীফের সামনে একটা বট গাছ, আমার কান্না এসে যায়। যে গাছ হাদিস শরীফ আছে, গাছ জিকির করে, তুমি কিন্তু জিকির করো না, কথা বলে না। এই যে গাছে পাতা নড়ে, আপনি কি মনে করতেছেন? আপনি কি বাতাসে নাড়ায়? আমি বলবো জিকিরের তালে তালে নাচতেছে, সুবহানাল্লাহ বলেন। সেই শাহ আলী বাজানের গাছে তোদেরকে কি দোষ করছে? হ্যাঁ, কেউ যদি সেখানে শিরক করে তাহলে তোরা বুঝা, কিন্তু গাছটার তো কোনো দোষ নাই, গাছটার তো কোনো দোষ নাই। অন্তত 1000 বছর না হলো কয়েকশো বছর হবে, অনেক বড়, দেখতেও তো ভাল লাগছে। কারণ আল্লাহ ওলিদের কাম হইলো বেতাল লেখাম, কথা না, বেতাল লেখাম। সেটা আল্লাহ কোরআনের 16 পারার প্রথম। সাঁকো নাই, পুল নাই, ব্রিজ নাই, তখন একটা নৌকা দিয়া পার হয়েছে, নামার সময় নৌকার তলিলা ছিদ্র কইরা নামছে। মুসা এমনিতে হ্যাঁ একটা অন্যরকম না, যেবারে আজরাইলে ঘুষি দিয়া দোনো চোখ পালাই দিছে, সুবহানাল্লাহ। আরে বেটা, আমরা কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই? মুসার এই ঘটনা দেখা দৌড়াই, কারণ 11,000 বল যদি, যেই বেলা ইতালি থাকে আর বাবেরে দেখতে গেলাম আমি, এই যে একটু করে আর ঘরে যদি 11,000 বোল্ডের ওই যে ওইটা কি কথা না, এটা লাগাইলে কি হইতে পারে? মুসা কালিমুল্লাহ আজরাইলের চোখ ফালাই দিছে বুখারীর হাসিয়া, বুখারীর শরীফের হাসিয়ার মধ্যে আসছে। তাহলে মুসার মোটামুটি শক্তি আছে না? মোটামুটি। এই তিতাস নদীর পানি, মেঘনা নদীর পানি, পদ্মা, মেঘনা, যমুনা, আরিয়ালকা, দলেশ্বরী, শীতলক্ষা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আমাকে বঙ্গোপসাগর সহ সারা বিশ্বের পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, মাথাটা কত ছোট যে এক ফুটা পানি জমিনে পড়বো না, তাহলে মোটামুটি বড় তো। কথা কয় না, আজরাইলের মাথাটা তো মোটামুটি বড়। সেই বেড়ারে বেড়া আইসে খায়, মানেন তা তুই কে? আনা আজরাইল। কয় লিমাদা, কেন এসছো তুমি? এক ঘুষি দিছে, এক ঘুষিতে চোখ দোনোটা পড়ছে। আমার আল্লাহর কাছে যায়, এক আল্লাহ, বহুত নবী রসুলের কাছে গেছে, এরকম বেতাল্লা নবী দেখি নাই। বহুত নবী রসুলের কাছে তুমি আমারে বাড়াইছো, কি নবী এক ঘুষি দিয়ে চোখ ফেলাই দিছে? আমার আল্লাহকে হ্যাঁ আমি এইরকমই বানাইছি। তুমি কষ্ট নিও না,
আমি চোখ দিয়ে দিতেছি, আল্লাহ চোখ দিয়ে দিলেন। তাইলে মুসার মতো আল্লাহর নবী, আল্লাহর পয়গাম্বার এক ঘুষি দিয়া যে আজরাইলের মাথার থেকে সব পানি দিলে এক ফোঁটা পানি জমিনে পড়বে না, সেই আজরাইলের শক্তি মোটামুটি শক্তি, সেই আজরাইলের চোখ যিনি ফালাই দিছে তার তাহলে আরো বেশি শক্তি সেই মুসা কালিমুল্লাহকে রব্বি আরিনি। আমরা কেন অলি আল্লাহর দরবারে দৌড়াই? 11,000 ভোল্টের ট্রান্সমিটার আমার ঘরে আমার গ্রামে লাগাইলো বয়স হয় না, হ্যাঁ কথা কয় না বেলা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আমি দেখতেছি, আল্লাহ কালান তারানি নো 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 নো, দেখতার না। তো মুসা কালিমুল্লাহ কয় না আমি দেখমই। আল্লাহকে আয়ো, সামান্য একটু নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে গেল, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেল। এই তো আমরা সুন্নিরা ভয় পেয়ে গেলাম, মারহাবা পায় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলি ভয় পেয়ে গেলাম। আবু বকর, ওমর, ওসমান, আলী কয় না আল্লাহর কাছে যাবো, হাবিবের মাধ্যমে যাবো। এই তাবিঈরা কয় না নবীর কাছে যাবো, সাহাবীদের মাধ্যমে যাবো। তাবিঈরা কয় না নবীর কাছে যাবো, আমরা যাবো তাবিঈর কাছে। তাবিঈরা যাবে সাহাবীর কাছে, সাহাবীরা যাবে রাসূলের কাছে। আমরা বাইরে স্টেশন যাবো, ভয় পেয়ে গেছি গা। আজরাইলের চক্ষু ফেলাই দিছে, হেইবারে আল্লাহরে দেখতে পারে নাই। আমরা এই তিতপুরি চিনেন? আল্লাহরে এখন পাওয়া যায় না। তিতপুরির মতো মানুষ হারা কয় নবী লাগবো না, অলি লাগবো না, বাটপার, ঠিক নি রে? এগুলা বাটপার। নবীও লাগবো না, হ্যাঁ ডাইরেক্ট যাইবো গা। কিন্তু আমাদের তো ভয় ঢুকা রয়েছে সেই 5,000-7,000 বছর আগের ঘটনা। মুসা কালিমুল্লাহ আজরাইল চোখ ফালাই দিছে, এই বেড়ায় দেখতারল না, বেহুশ হয়ে গেল গা। আবার মুরিদ রাজি গায়, উম্মতের রাজি গায়, বাজান গো পাথরের পাহাড় পুইরা গেল গো, আপনি পড়লেন না কেন গো? নূরের নবীর নূর মুবারক আমার ভিতরে গো। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। উম্মত কি বাপের সম্মান কি পোলায় নষ্ট করব? না, যত চেষ্টা আছে চেষ্টা করে যাবে আমার বাবার সম্মান যেন ক্ষুণ্ণ থাকে, ঠিক কিনা বাজান? অক্ষুণ্ণ যেন আমার বাবার সম্মান থাকে। যদি বাবার সম্মান নিয়ে পোলায় সিনিমিনি করে বোঝা যাবে অন্য ঘরের গোলাপান। কথা ঠিক নেই? কিছু কথা কন লাগবে, ঠিক নেই? তোরা শুনতে রাজি না? আব্বা জানলারে আমাকে ওরা বলল, বাজান আপনি এই লাইনে একটু আলোচনা করবেন। আলোচনা হলো ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। আশুরার আলোচনারা করতে কইছে, কিন্তু মাসটা কিন্তু আশুরার না, কথা পায় না। তা আমি চিন্তায় পড়ে, যেহেতু একটা কমিটি, কাস্টমার যেটা চায় দোকানদার, কথা কাস্টমার যেটা চাই এটা দেওয়ার লাগে না রে, হ্যাঁ, নাইলে তো রাগ হয়ে যাবো কাস্টমার, ঠিক কি না? কিন্তু তারপরও তো এরা যেটা হেনে 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 লাগাইলে সুন্দর লাগে বেশি, ঠিক কি না? তো কাস্টমার যদি চায় আমার পিঁয়াজ দেন, আর দোকানদার যদি আদা ভালো হইব তাহলে লেগে যাব না ঘটনা। এই জন্য চিন্তা করছি বাজানরা যেই দেখে সেইটাও কিছু কমো, আর আমার থেকেও কিছু কমো, ইনশা। সালামুন আলা ইলিয়াসিন পড়েছি, আর একটা আয়াত পড়েছি, যেহেতু কবরস্থানের পাশে মাহফিল, এই কবরস্থানে যেই ঘরে খাইলাম বিল্ডিং, যেই ঘরে বসলাম বিল্ডিং, পাশের রাস্তা দিয়ে আসলাম বিল্ডিং, হায় হায় চমৎকার স্টিলের কি বলে গেট, স্টিলের সামনে দিয়ে আসলাম, এইটাও বাড়ি, চমৎকার বাড়ি। কিন্তু এই বাড়িতে তো আমি আপনি থাকতে পারবো না। যেই বাসায় আমি আপনি চিরদিন না থাকলেও কিয়ামত পর্যন্ত যেই ঘরে আপনি থাকবেন, এই ঘর তো কেউই
সাজাইতে দেখি না, আমিও সাজাই না, কিন্তু যেই ঘরে আমি থাকতে পারবো না এই ঘর আমি সুন্দর করে সাজাইলাম, এই ঘর আমি সুন্দর করে সাজাইতেছি। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমরা যারা এই জায়গাকে ভুলে গিয়েছি, এই কবরকে আমরা যারা ভুলে গেলাম, আমাদের এই নিজস্ব বাসাকে আমরা যারা ভুলে গেলাম, যেই বাসাটা তো কোনো রাজকীয় কোনো বাসা না, যেইটা পোকা মাকড়ের ঘর, যেই ঘরের মাটি খুঁড়লে নতুন নতুন পোকা দেখা যায়, যেই পোকা জীবনে কোনো দিন দেখি নাই, যেই ধরনের পোকামাকড় জীবনে কোনো দিন চোখে পড়ে নাই, মাটি খুঁড়লে দেখা যায় ওই ধরনের পোকামাকড় আমার বাবার যেখানে রাখবো, আমার মাকে যেখানে রাখবো, আমার দাদাকে যেখানে রাখবো, নানিকে যেখানে রাখবো, ওই কবরটা থেকে দিয়ে নতুন নতুন পোকামাকড় বের হচ্ছে। কেমনে তারে রাখি, কেমনে তারে রাখবো, এই চিন্তা আমাদের মনের থেকে চলে গেছে। কেন চলে গেছে? আমরা দুনিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাদের ঘরকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাদের টাকাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমাদের ব্যবসাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই জন্য আমাদের আসল বাড়ির কথা আমরা ভুলে গেছি। এই জন্য গত মাসে দুঃখ নিয়ে আমার কিছু সন্তান, আমার কিছু মুরিদ সন্তান, আমার কিছু ভালোবাসার ফলাফল দেখলাম জুমা আসা বন্ধ করেছে। আগে পাঞ্জে গানা পড়তো মসজিদে এসে আমার পিছনে, এরপরে জুমাও কামাই করতো না, এখন দেখি পাঞ্জে গানায় আসে না, আসলো মাঝে মাঝে এক ওয়াক্ত আসে, মাঝে মাঝে 2 ওয়াক্ত আসে। হঠাৎ করে দেখি অন্তত 20-50 জন সন্তান যারা একটা জুমাও কামাই করতো না, এখন দেখি 1 মাসে 2 মাসে 3 মাসে একটা জুমায় আসে না। পরে আমি একটা গজল লিখলাম 1 মাস আগে, দুনিয়াকে ভালোবাসলাম, ওরে দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালোবাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, বলো না রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা, বলো না রাব্বা রব, ভালোবাসেন শাহে মদিনা। আমি ভালোবাসছি, আপনি বাসছেন, কিন্তু হাই কিন্তু কথা কয় না। ভালোবাসলাম ছেলে মেয়ে, আরে ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন বাবা মার এই ঋণ, কথা কয় না। ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শুধু হবে না কোনো দিন বাবা মার এই ঋণ। সংসার জীবনে তারা, ওরে সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না, ভালোবাসে দয়াল রাব্বানা রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। হালাল হারাম বাছিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজন তো নাই। দুঃখ নিয়ে আমি লিখেছি, পরে দেখলাম জুমা ওরা আসা শুরু করছে। এটা এমন এক জিনিস যেটার বেধি অনেকেই ধ্বংস করেছে। সাদ্দাত, যে সাদ্দাতের ব্যাপারে আজরাইল বলেছে, আল্লাহ 2টা মানুষের জান কবজ করার সময় আমার মায়া লাগছে। কোন সময়? সাদ্দাতের মা যখন সাদ্দাতের লইয়া নদী পথে রওনা করলো, ওই অবস্থায় লঞ্চটা ডুবে গেল। এই অবস্থায় আপনি কইলেন সাদ্দাতের মার জান কবজ করো। সাদ্দাত নদীর মধ্যে তক্তার মধ্যে ভাসানো। আমার মায়া লাগলো, আয় হায়, একে তো মাত্র বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমার আল্লাহ বলতেছে সাদ্দাতের মাকে নিয়ে যাও, সাদ্দাতের মার জান কবজ করতে। আমার মায়া লেগেছিল, এই বাচ্চাটা পানির মধ্যে কে দেখবে। সেই বান্দরটা যখন অনেক টাকা হয়ে গেল, জান্নাত বানাইতেছে, নাউজুবিল্লাহ, জান্নাত বানাইতেছে। যেদিন 300 সৈন্য, স্বর্ণের ঢাল, স্বর্ণের তলোয়ার, মোটামুটি কয় বড়ি লাগছে? 2-3 বুড়ি, কথা হয় না।
ডালও স্বর্ণের, তলোয়ারও স্বর্ণের, অন্তত কয়েকশো বুড়ি হয়তো এক একটার মধ্যে, ঠিক কিনা? এইরকম 300 সৈন্য সামনে, 300 পিছনে, 300 ডানে, 300 বামে, প্রত্যেকের হাতে স্বর্ণের ঢাল, স্বর্ণের তলোয়ার, ডাক ঢোল বাজায়া ব্যান পাটি দিয়া তিনি যাইতেছেন হ্যার জান্নাতের বেহেশতে ঢুকবো। নাউজুবিল্লাহ, আসতে কন। কিসে? টাকায়, টাকায়, টিয়া টিয়া। বেহেশতে যাইব, আল্লাহ বেহেশতে যাইব না। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আজরাইল হ্যাঁ একটা ধরা দিয়া দে। আজরাইল ফকিরের বেশ দেখে, এই ডলফিডানেরা হ্যাঁ কও হ্যার লগে আমার কথা আছে। ফকিরি একটা ব্যাগ কান্দে, হ্যার লগে কথা কও, এই হ্যার লগে আমার কথা আছে, থামতে কও। তো মন্ত্রী মিনিস্টার আপনারা জানেন কিনা, এমপির সে কিন্তু এমপির দারোয়ানের পাওয়ার বেশি, ঠিক নি রে? এমপি সাহেব কিন্তু ভোট চাওয়ার সময় কইছে 24 ঘন্টা দরজা খোলা গো, কথা কয় না। আপনি গেইতে গেছেন, দারোয়ান কেন, হু আর ইউ, ইংরেজি কয় দারোয়ানে। আসুস বেটা, এই ঘটনা আমার ঘটছে তো। আমি পরে দুঃখ করছি এমপির সাথে যে আপনি কইলেন কি আর আপনি দারোয়ানে করে কি? দারোয়ানে কয় হু আর ইউ। এরপরে কয় ছাড় বেসলো, 3-4 দিন যাওয়ার পরও সিরিয়াল দেয় না, কথা কয় না। জামার সে পুত্রা বাড়ি, ঠিক কিনা? তো এখন ওই মন্ত্রী গেট আউট, ভিক্ষুকের মতো গেট আউট, গেটের বাইরে যা। ফকিরে কয় বেলা আমার রাগাসকা, পৃথিবীর সবাই আমারে ডরায়। ভিক্ষুকে কইতাছে আমি আল্লাহ রসুলের ছাড়া আমি পৃথিবীতে কেউরে ডরাই না, আমারে সবাই ডরায়। আরে থামতে কর, নাহলে খবর আছে। ভিক্ষুক কয় খবর আছে, যে বেড়ায় বেহেশত বানাইছে। নাউজুবিল্লাহ কয়, যারে এখন গোল বিলাই নিতেছে, সে এখন কয় স্যার এই দি দেখতে দেখা যায় ফহির, কিন্তু কথার পাওয়ার তো জাকানাকা জাকানাকা। আসে একটা আনন্দ মাঝামাঝি করণ লাগে, শরীয়ত সম্মত আনন্দ জায়েজ আছে। বেজার লাগে না, মজার ওয়াজ হইতেছে, মজা আছে। আপনি এটা পরে শুনবো না, থাকবে ছোট মানুষ। আব্বা জান্নারি আমার থাকগা, এগো অনেক দাম আছে আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা জান্নাত, এই বাদ্যটা যখন তার বানানো বেহেশতের গেটের মধ্যে চলে যাবে, এখন মন্ত্রীরা যখন গেট আউট কয়, আজরাইল কয় আমি তো কাউরে ডরাই না, আমার এই সবাই ডরায়। আপনি কে কয় তোগো কাছে কমো না, তোগো লিডারের কাছে কমো। ও হুজুর আমাদের সাদ্দাত, আপনি থামেন। আরে তো মানাই তারি না। সাদ্দাত কয় তাইলে আমি থামলাম। আরে আসতে কও কি বলতে চায়? আপনার কানটা লাগান। কান লাগানোর পরে কয় আমি পৃথিবীর যত মানুষ বলো, জিন বলো, ইনসান বলো, মানুষ পশু বলো, পাখি বলো, পোকামাকড় বলো, সব কিছুর জান আমি কবজ করি, আমার নাম জানেননি। হঠাৎ করে একটা সৈন্য গড়ে শরীরের মধ্যে সাবরা খায়া গেছে। সাবরা খাইলে কিছু হইতো না। আপনি শুনে নেন, আমি নিজেই সুন্দর করে বলে দেই, আমার নাম হইল আজরাইল। আজরাইল সৈন্য এই বেটার চেহারার রংটা পাল্টে গেল। দাঁতগুলি আগে হাসছিল, এখন দাঁতগুলি কান্দার, চেহারাটা কান্নার ভাব হয়ে গেল। মন্ত্রীরা কয় ফকিরি বানাই করলো কি? কেউ লাডি লইছে মতন লাডি, কেউ লাডি লইছে, কেউ তলোয়ার লইছে, কেউ কাটতে আলবাম। নেত্রকোনার বাসায় কয়, কিশোরগঞ্জের বাসায় কয় মারি আলবাম। সাদ্দাত কয় এরে তোরা মারতারবি না, আমার সহ সবাই রে হ্যাঁ মাইরা ফালাইব। সাদ্দাত কইতাছে আমার একটা পিচ্চি সন্তান আছে, তার একটু দেখার জন্য আমার সুযোগ দিয়ে দাও। হায় হায়, আজরাইল কয় আমার আল্লাহ বলেছে তুই যখন এক পাও মাটি দিয়ে দিবি, আর এক পাও তোর ঘোড়ার মধ্যে থাকবো। এই অবস্থা তোর জান কবজ করতে হবে, তোরে 1 সেকেন্ডও সময় দেওয়া হবে না।
এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে 20 পারায়, কয় পারায়? 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। রব্বুল আলামিন বলল, হে চান্দির মানুষ, আখাউড়া মনে হয়, আখাউড়ার নাকি সদর, এটা কি সদর? আব্বা জান্নারি আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কোরআনের ওয়াজ। আমার বাজানদের কারো ওয়াজ না, আমার ওয়াজ না, পীরের ওয়াজ না, মুর্শিদের ওয়াজ না, কোরআনের ওয়াজ, আমার রব্বুল আলামিনের ওয়াজ। সেই রব্বুল আলামিন নামাজের ওয়াজ করলো কোরআনে 82 বার। সেই রব্বুল আলামিন যাকাতের ওয়াজ করলো কোরআনুল কারীমে 25 থেকে 35 বার। তোরা কেন নবীরা চিনবি না? আমরা তো সুন্নি মহাসম্মেলন দেই, তোরা তো কোরআন তাফসীর মাহফিল দেস, তোরা তো আমাদের সে নবীকে তোরা বেশি চিনার কথা, কিন্তু তোরা চিনোসই নাই। আমরা যারা কম তাফসীরুল কোরআনের মাহফিলের কথা বলি, আমরা নবীকে বেশি চিনিয়া ফেলাইছি, শুধু চিনছি না, আমাদের বিশ্বাস নূরের নবী জান্নাতে যাওয়ার আগে আমাদের ছাড়া যাবে না। ঠিক কি না? হাত তুলে দেখাও। আল্লাহু আকবার, জিন্দাবাদ, দলিল দলিল দলিল। হুল্লাতান ওয়াকালা রাসূলুল্লাহ, আমাকে ছাড়াতে যাইব না। তিরমিজি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খালায়েক, লাইসা আহাদুম মিনাল খালায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি। রাওয়াহু তিরমিজি। একটু চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানলারে আমার নূরের মিশর ইসলাম নুরানি জবান মোবারকে বললেন, আমি শুধু তোমাদের দুনিয়ার দুলানা, আমারে শুধু মেরাজের রাত্রেই সাজায় নাই, আমারে আখিরাতেও রব্বুল আলামিন ফেরেশতা দিয়া সাজাবেন। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, আপনি মাওলা কা প্যারা হামারা নবী, আপনে प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला আলা হযরত আমার বাজানের লেখছে, আমার নবীর দোনো জাহানের দুলা, আখিরাতের দুলা যখন সাজাবেন 70,000 ফেরেশতা জুলুস শুধু আমরা করি না, জুলুস হাসরের মাঠও হবে আমার নূরের নবীরে লয়া। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরানো হবে, সুন্দর করে আমাকে সাজানো হবে, সুন্দর করে আমাকে চমৎকার করে দুলার মতো বানাবে। 70,000 ফেরেশতা বলবে, নবী ভাইয়া আমশি, সুবহানাল্লাহ, চলুন। নবীজি বলবেন, কোথায় যাইতে বলছো? ফেরেশতারা বলবেন, নবী গো, জান্নাত বানাইছেন আল্লাহ, উদ্বোধক বানাইছেন আপনি নবী, আপনি যদি উদ্বোধন না করেন, কাউকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবেন না। ইদ্রিস নবী জান্নাতের উদ্যানে ঘুরতেছে, ঢুকতে দেওয়া হচ্ছে না। এইভাবে নবীগণ, কত নবী রাসূল, ওলিয়া উলিয়ারা, গাউসে কুতুবেরা, তারা জান্নাতে যাওয়ার অপেক্ষায়, কিন্তু আপনি হইলেন উদ্বোধক। আপনি উদ্বোধন না করা পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। এমসি মানে চলুন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, সুম্মা আকুমু আন ইয়ামিনিল আরশি
হায় 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 হায়, বাবার কথা বললেন কোরআনে, ভাইয়ের কথা বললেন কোরআনে। আল্লাহ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন তোমার আপন বাইরে তুমি পাইবা না। ওয়া উম্মিহি, তোমার যেই মা তোমাকে জন্ম দিয়েছেন, আমি আল্লাহ তোমার ওই মায়ের ব্যাপারে বলে দিলাম, তোমার মাকে তুমি কিয়ামতের দিন তোমার কাছে পাবে না। ও আল্লাহ, আর কারে কারে পাবো না তুমি বলে দাও, আর কারে কারে পাবো না তার কথাও বলে দাও। রব্বুল আলামিন বললেন ওয়া উম্মিহি, তোমার মায়েরে পাইবা না। ওয়া আবিহি, তোমার বাবা তোমারে কলেজের খরচ দিয়েছিল, মাদ্রাসার খরচ দিয়েছিল, তোমার জন্য আখাউড়া বাজারে সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার করে তোমারে খাওয়াইছিল, ওই বাবারে তুমি কিয়ামতের দিন পাবা না। আর কারে পাবো না? আমার আল্লাহ কয় 30 পারার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা, আল্লাহ এই ওয়াজ করতেছেন, শুধু তোমার মা আর বাবা না, অসহিবাতিহি, যেই বেডিরা বারবার তোমারে ফোন দেয়, এ বাচ্চার আব্বা তুমি কোথায় আছো, আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারে বলে দিলাম, অসহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, কিয়ামতের দিন তোমার স্ত্রীটারও তুমি কাছে পাবে না। শুধু তোমার স্ত্রী না, বাসায় যাওয়ার সময় তুমি চকলেট, যদি টাকার নামও থাকে, সভাপতির কাছে তুমি 2টা টাকা হাওলাত নিয়ে 2টা বাচ্চার জন্য 2টা চকলেট নিয়ে যাও, অথবা 5 টাকার বাদাম নিয়ে যাও, কটকটি নিয়ে যাও। আমি আল্লাহ কোরআনের 30 পারা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা বলে দিলাম, ওয়াবানিহি, তোমার সন্তানগুলিকে তুমি কাছে পাবে না। তাইলে পাবো কারে? তাইলে পাবো কারে তুমি বলে দাও। রব্বুল আলামিন বললেন 11 পারার 6 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে, বিল মুমিনিনা রাউফুর রহিম, তোমার বাবার কথা কইলাম পাইবা না, মার কথা কইলাম পাইবা না, ভাইয়ের কথা কইলাম পাইবা না, ছেলে মেয়ের কথা বললাম পাইবা না, তোমার স্ত্রীকে পাইবা না। আর আমার হাবিবুল্লাহর ব্যাপারে কোরআনে আমি জানায় দিলাম, আমার নূরের নবী তোমাদের ইমানদারদের জন্য বড় দয়ালু। আমার নূরের নবী, এই জন্যই তো সুন্নি পীর মাশায়েখরা আমাদেরকে আল্লাহর ইবাদতের পাশাপাশি নবী নবী শিখায়। আমি আমার জীবনে আল্লাহ নিয়েছেন আলহামদুলিল্লাহ, কতবার নিয়েছেন আমি হিসাব করব না, করি না, কিন্তু মনে বড় শান্তি লাগে। কেন শান্তি লাগে? লিখছিলাম গত 2 বছর আগে বাৎসরিক মাহফিলের আগে, শান্তির জন্য আমার এত কিছু রে বাজান, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে মোদি রওজা পাকে শরীফে যদি বাড়ি হইতো রে, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার সোনার মদিনা, সবাই শান্তি লাগে আমার আর মদিনা। হায় হায়, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, বলো শান্তি লাগে বাজার। মাশাআল্লাহ, খুব বেশি মাশাআল্লাহ। জানলে আমি আরো আসছি তো, কিন্তু আজকের মতো বসতে দেখি নাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ না না না, থাক চুদ্দুরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এগুলা ভাইরাল হয়, মাইসে খারাপ মনে করে, আপনি তো ভালো মনে কইতেছেন না, পরে এসে মুহাম্মদ ওয়া আলা
সাইয়েদেনা মাহফিলের পরে। হ্যাঁ ভালো কথা কইছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আস জিন্দাবাদ। বাংলায় কি কইছো জানেন? আপনি যে এত ভালো হুজুর, আমি আজকে জানতাম না। দেখছেন কইতাছো তো চেটে চেটে, কিন্তু কথা তো ভালো। মারাবা খান, আপনি এত ভালো হুজুর এটা আমি জানতাম না। আমি যেন সব জায়গায় আপনারে দেখি। মারাবা খান, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। আপনার সৌজনে গজলটা কইয়া লাইলাম, এটা রওজা শরীফের সামনে বসে লিখেছি আমি 2011 সালে। যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, বলে না যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে শান্তি লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। কত বড় একটা দোয়া করছে যে যেখানে যে আমরা ওদের হেনে পাই। মারহাবা। আব্বা জান্নারে আমার আল্লাহ বলতেছেন কাউরে পাবি না। আবার আর এক সূরায় বাজান বলছে আল্লাহ, এখানে একটা মজার তথ্য আছে আব্বা। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ। এই আয়াত দ্বারা তারা আমাকে ওলির দরবারে যাইতে নিষেধ করে, কয় ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের ময়দানে এক নফস মানে এক মানুষ আর এক মানুষরে কোনো উপকার করতে পারবে না। আমার আল্লাহ কয় কারা পারবে না? কসনা কা সুবহানাল্লাহ। বাটপার গুলি বাটপার এই কথা কইয়া মানুষের খবরদার কোন পিঠির দরকার। আল্লাহ তো কইছে এক নফস আর এক নফসের কোন উপকার কিয়ামতের দিন কর্তাত্ব না জাসকা। হায় হায়, ওই বয়াতিক কথার মতন নামাজের দ্বারের কাছে যাইও না, গিয়ে নামাজ পড়ো বেড়া। নাউজুবিল্লাহ জোরে কর। একটার কোন কোরআনের আয়াত হয় না। কি কয় না কয় ওটা ওরাও বোঝে না, কথা কয় না, যা মন চায় তাই কয়। এই জন্য আপনাকে 3 থানায় আছে কিছু। আপনাকে ব্রাহ্মণবিলার হলো হোমনা, আপনাকে আখাউড়া কিছু আছে, আর নবীনগর কিছু আছে, আর মানিকগঞ্জ পুরাটাই আছে। এই সারা বাংলাদেশে এই কয় তাও অল্প যে লালন সার ওখানে কিছু আছে, কিন্তু আর ম্যাক্সিমাম জায়গায় বন্ধ। সিরাজ গত বছরের আগের বছর এই যে দেখেন, আল্লাহর শুকুর আদায় করতে পারবেন? আমাদের মাহফিলে আল্লাহর শুকুর আদায় করতে হবে, জায়গা নাই। মারহাবা। গত বছরের আগের বছর নবীনগর শহর কলেজ পাড়া মাহফিল করতেছিলাম। মেহেদি একটা ছেলে আছে, আরো অনেকগুলা কলেজের ছাত্র আমাকে নেয়, তাহির সাহেবকে নেয়, মুরাদ চৌধুরীকে নেয়। তা এইবার আমি গেছি গত বছর। তো ওখান থেকে মাহফিল শেষ করলাম 12টার পরে। মাহফিল শেষ করলাম 12টার পরে। আল্লাহ এত মানুষ দিচ্ছেন, মানে তাহিরি সাহেব হইল মনে হয় এত মানুষ হয় কিনা সন্দেহ, এত মানুষ হয়েছে। তো আমি অনেকদিন পর গেছি, এই জন্য এইটাই ভালো। এই অনেকদিন পর চান দিয়ে সেইটাই ভালো হয়েছে। প্রত্যেক বছর এলে মানুষ আইব কথা, এই জন্য একটু পাল্টায় বললে আদা ভালো, খারাপ না এটা। তারপরে পুরান চাইলে কিন্তু এই বাজানের জিগান আমি কবে আপনাদের কসবায় ঢুকছে জিগান। যতগুলি বক্তা এখন এরা একজনের কোনো নামগন্ধ আছে আপনার সভাপতির জিগায়। যখন সভাপতি দারুন নাজাতের ছাত্র, তখন আমি চষিয়াবারে ওনাকে বাড়িতে আমি না রেস্ট করলো 10 দিন করছি।
আমাকে সভাপতি হুজুরের বাড়িতে কমপক্ষে 10 দিন রেস্ট করছি আমি, মাহফিল করে আর যাই নাই। ওই সময় অনেক মামুরা রাত্রে রাস্তায় দাঁড়ায় থাকতো। আরে বুঝে আলাইছে তো দেখা যায়। মিয়া দইরা আবার মস্কারি করতে, হুজুর এত দেরি করছেন কা? হ্যাঁ আব্বা জানলানি আমার খুব খেয়াল, যেহেতু আমাদের নিজের আলোচনা বর্তমান হয়তো আজকে কি আলোচনা, নিজের আলোচনা, এই এই ঘরের আলোচনা হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে ওদের যেহেতু একটু দাবি আছে, দাবিও পূরণ করার চেষ্টা করব ইনশা। পুরাপুরি না হোক কিছু হলে তো দিতে হইব, নাইলে দূর যত ভালোই করি বলবো ভালো না, ঠিক কিনা? আব্বা জানলানি আমার কত বড় পলিসি বাজার। এই কোরআন শরীফের 30 পারার সূরা ইনফিতার না, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোন নফসের কিয়ামতে উপকার করতে পারবে না, পক্ষে বলতে পারবে না। এইটা আল্লাহ কইছে, তার জাসকিয়াতে। এখন কারা পারবো না এটা কয় না। আমার আল্লাহ কোরআনের 10 পারায়, কয় পারায়? কোরআনের 10 পারার হাফিজি কোরআন শরীফের 10 পারার 16 পৃষ্ঠায় রব্বুল আলামিন সূরা তাওবায় ওয়াজ করলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। কারা কারা উপকার করতে পারবে না হাসরের দিন, এইটা আমার আল্লাহ অন্য আয়াতে আলেমরা জানবেন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আমার রব্বুল আলামিন আরেক আয়াত দ্বারা করেছেন। আমার আল্লাহ 30 পারায় বললেন কেউ কারো উপকার করতে পারবে না। এখন কারা পারবে না সেটাও আল্লাহ 10 পারার সূরা তাওবায় বললেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিক পুরুষ এবং মহিলারা তারা একই রকম। এরপরে আল্লাহ বললেন ইয়াকমুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুনাফিকদের চিনার জন্য বড় একটা পলিসি হলো, মুনাফিকদের ভালো কাজে তারা শুধু ভালো কাজে বাধা দিবে। কোন কাজে? জোরে কয় না, ভালো কাজে। একটু পিছনের বাজানরা কোন মুনাফিকদের তো এমনি সরাসরি 3টা কথা মুখস্থ আছে। মুনাফিকরা মিথ্যা কইব, ওয়াদা বর খেলাপ করব, আর এটা কি আমানত, এটা তো আমরা সবাই জানি। আমানত রাখলে এটা খরচ করে লাইব। কথা আমানত রাখছেন ভাই কইস না, হ্যাঁ প্রথম দিনই বোর কাছে কয়, হ্যাঁ কথা কয় না। আসলে এটা একটা নিয়ম হয়ে গেছে, ঠিক না ভাই? ভাই এই কথাটা তোর কাছেই রাখিস, হ্যাঁ হেদিনই পেট ফেলে গেছে, কথা কয় না। দেখেন আপনার ছেলেরা যদি আপনি কন বাবা তুই পুকুরে যাইস, পশ্চিমে যাইস, দক্ষিণে যাইস, উত্তরে যাইস না, এই বলে আগে উত্তরে যাইব। আব্বা উত্তরে যেতে নিষেধ করলো কা? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নূরের নবীকে আসল সূরত মোবারকে দেখে ফেলেছেন। কোন সূরত মোবারকে? আসল সূরত মোবারক। এত নূর, নবীজি তাহাজ্জুদ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা উকি মারছেন, মাইরা দেখতেছেন হাবিবুল্লাহ সাল্লামের পুরা বডি মোবারক থেকে ঝলমল 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 নূর বিচ্ছুরিত হচ্ছে। প্রত্যেকটা পশম মোবারকের ভিতর দিয়া শুধু আলো আর আলো। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাঁক দিয়া দেখেছেন নবী সেজদা মোবারক শেষ করে। বুখারীতে নবী বলেছেন আমি তোমরা রুকু সেজদা ঠিক মতো করিও, আমি পিছনেও দেখি। কোন নবীর উম্মত আমরা? রুকু সেজদা ঠিক মতো করিও, আমি কিন্তু পিছনেও দেখি। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরামরা বললেন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টা চক্ষু মোবারক পিছনে ছিল দূরবীনের মতো। আরো জানি বর্তমানে কি বাইরে এসে আপনি যদি বিলো থাকেন দেখা যায় কি জানি কয় সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরার মতো দেখা যায় না। অনেক গাড়ির পিছনে ছোট্ট
একটা চোখের মতো, সাধারণ মানুষে দেখবে না, কিন্তু এটা ক্যামেরা। মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন, ওরে দুনিয়ার মানুষ, যেহেতু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মুবারকে কোনো সন্দেহ করতে কেউ পারবে না। দলিল 21 পারার 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে রব্বুল আলামিন বললেন, হাবিবকে তোরা সন্দেহ করতে পারবি না, কথায়ও পারবি না, কাজেও পারবি না। এই জন্য রব্বুল আলামিন 21 পারার 19 পৃষ্ঠা সূরা আহজাবের 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছেন। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না? নবীরে যাতে কেউ এদিক সেদিক চিন্তা করতে, এই জন্য আল্লাহকে আমি তো সত্য, আমার হাবিবও সত্য। এই জন্য সুন্নিরা কোরআন শরীফের এই কেরাত পইরা ওয়া সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম কইলে কোরআন মানা হয়, আর ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম না বললে কোরআন মানা হয় না। ঠিক কি না? যেহেতু আল্লাহ বলছেন সূরা আহজাবের 22 নম্বর আয়াতে, ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, বাজান সুন্নিদের প্রত্যেকটা ওয়াজের দলিল, একটাও দলিল ছাড়া নাই। মারহাবা কয়, এই ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীমের দলিল তাও কোরআনে, মারহাবা কয় না। কিন্তু এটার অর্থ জানেন না তো, শুনলে আশ্চর্য। ভাইদের প্রতি ঘৃণা আনেন না, দুয়াই করে তাদের আল্লাহ হেদায়েত দান করুন। আপনারা যে এত বড় আমলি মানুষ, অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম কন্যাকা, কারণ অসাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তাও সত্য। তা আপনি রাসূল সত্য এইটা স্বীকৃতি দিতে পারছেন না, আপনি বলে আহলে সুন্নাতুল জামাত এত বছর পর, তাও আবার কয় আসল আহলে সুন্নাত বলে না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। অসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহর বাণী। এই জন্য সুন্নিরা কয় উপায় নাই রে, উপায় নাই নবী ছাড়া। আব্বা জানদারে আমার মাহফিলে কি তাবারাক আছে? লাস্টে আছে, আসলে আছে সবার লেগে। হ্যাঁ মাশাআল্লাহ, সবার লেগে আছে হেতু বিরানি। তাহলে গজলের সিটটা লইয়া নতুন গজলের একটা গজল, নতুন গজল শুনে যায়। সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, সোনার মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা সবাই সোনার মদিনা কবে নিবে আমারে আল্লাহ, সোনার মদিনা কবে নিবে আমার, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। সিটটার উপর দেখে দেখে কই মনে নাই রবিউল আউয়ালে বাজান কোনো বছরে আমি যাই নাই, এই বছর আল্লাহর হাবিব আমারে 2 বার নিছে। একবারও গেছে আপনাকে কাউতলি দোকানের নাম জানি কি, মক্কা স্যানিটারি। আজকে কি টুপি মাথায় দিয়ে আইলো বুঝলাম না, এইটা আমি কি এইটা কি, কাস্টমার তো সবগুলোই দরকার, কিন্তু মানুষ আমার মারহাবা। মক্কা স্যানিটারি কাউতলি বাস স্ট্যান্ডে ও গেছিল প্রথম নাই, দ্বিতীয়বার টায়ারও যেতে পারে নাই। আল্লাহ যেন সুস্থতা দান করে, আমিন। প্রথম রবিউল আউয়ালে ও ছিল প্রথম সফরে 12টা গজল, যেহেতু রবিউল আউয়াল আমি শুকরিয়া হিসাবে লিখছি। কোনো সময় একটার বেশি লাগতারই নেই, কোনো বছর হইতে পারে 2টা, কিন্তু এইবার আমি রবিউল আউয়ালে যাওয়ার খুশিতে আমি 2 সফরে 14টা গজল লিখেছি। দুটোটাই রবিউল আউয়ালে। মনে হয় নবীজি আগেও আমারও অপছন্দ করেন, এখন মনে হয় আমার এককালে আমার নূরের নবীর কদম মোবারককে মনে আমার চুম্বন করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, জোরে কয় না বাজানদারি আমার। তাইলে কারা কারা উপকার করতে পারবে?
হাসরে কারা কারো উপকার করতে পারবে না। ওরা যে আশুরার আলোচনা করতে বলল, আমি বলবো কেন বলল? সাহাবীরা যদি সুপারিশ করতে পারে, তাবিঈরা যদি সুপারিশ করতে পারে, ছোট্ট বাচ্চারা যদি সুপারিশ করতে পারে, কোরআন শরীফ যদি সুপারিশ করতে পারে, এরা কত বড় বাটপার, এদের ভিতরে বাটপারি ঢুকেছে। এরা কোরআনের সুপারিশ মানে, যিনি সাহেবে কোরআন, হায় 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 হায়, কোরআন শরীফের সুপারিশ মানে, রমজানের রোজার সুপারিশ মানে, নামাজের সুপারিশ মানে, ছোট বাচ্চারা সুপারিশ করবে এইটা মানে, আমার নূরের নবীর সুপারিশ তারা মানে না। প্রমাণ প্রমাণ দলিল কি দলিল? তারা আমরা যারা সুপারিশ মানি তারা পড়ে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতাল রাফিয়া। এরপরে কি? وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة। এটা আমরা মানি, এই জন্য জানা আজানের দোয়া আমরা নবীজির সুপারিশ চায়া আল্লাহর কাছে দোয়া করি। এদের মোনাজাত শুনবেন, আর ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা পড়ে না, মানে তারা রাসূলের সুপারিশ বিশ্বাস করে না। অথচ রোজারটা বিশ্বাস করে, ছোট বাচ্চাটা বিশ্বাস করে। এই হলো এদের অবস্থা। এখন আল্লাহ বলতেছেন কারা করতার না, আর আশিকি কইলে তোমাগো চান্দির কেন্দ্রীয় মসজিদের হুজুরে কইলে তোরা মানবি না, ভাষ্যকার করলেও তোরা মানবি না, আশিকি কইলে তোরা মানবি না। এই জন্য আমি আল্লাহ কইয়া দিই কারা কারো উপকার করতে পারবো না। আল মুনাফিকুনা আল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। মুনাফিকরা পুরুষ মহিলারা একই চরিত্রের, এরা ভালো কাজে শুধু বাধা দিবে। এখন চিনার উপায় কি? ভালো কাজে, এরপরে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজে কোনো বাধা তাদের মিলছেনি কোরআনের সাথে তাদের কাজ কারবার গুলা। আমরা আজানের মোনাজাত বাদ দেন, ইয়া নবী সালাম আলাইকা কয়ে দাঁড়াবো, বহেন, কথা কয় না। নবীজির নাম মোবারকা চুমা দিব, বেদাত, কথা কয় না। এই জন্য আমি এই সফরে 14টার মধ্যে একটা লেখছি, খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন। এরা খাইতে বেদাত শুইতে বেদাত বলে না কোনো দিন, শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। এ শুধু মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। ওয়াযাক্কিরহুম আইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। খাইতে শুইলে খাইতে বেদাত, নবীজি কইছে এক ভাগ খাইবা, এক ভাগ পানি খাইবা, আর এক ভাগ খালি রাখবা। আমাগত কোন হারা বেশি খায় কিনা আপনারা পরীক্ষা করেন না। হেডেও কমু না, গলা পর্যন্ত খাইয়া হালায় বেদাত কইছে কেনা। আর নবীজি কইছে এক ভাগ খালি, এক ভাগ খাইবা, আর এক ভাগ পানি হইতে। নবীজি নরম বিছানা মোবারকে শুইছেন, কোন হাদিস পাওয়া যায় না এখন পর্যন্ত। একদিন মনে হয় একটু কি হয়েছিল, সাথে সাথে পাল্টাইছেন। যান প্রত্যেকটা মিলাদুন্নবীর বিরুদ্ধে হুজুরের ঘরে যান, চোখসুমার বিরুদ্ধে হুজুরের ঘরে যান, দেখবেন কত নরম নরম, গরম গরম, কথা কয় না, সুন্দর সুন্দর। নবীজি ঘুমাইছেন শক্ত বিছানা মোবারকে, শরীর মোবারকে পাটির দাগ পড়ে যাইতো বাজান। এত শক্ত বিছানায় শুয়েছেন, মিলাদুন্নবী বেদাত চোখে পড়ে। তোমার ঘরে খাটের উপরে নবী জুকাই ঘুম মোবারক কাটছে চকি মোবারকে, তুমি ঘুম আসো খাটের ভিতরে, তাও ঝাঁকা নাকা খাট, কত দাম দিয়া বানাইছ। পাগলা শুধু তাই নয়, নবী তো পাটি মোবারকে ঘুম মোবারক আসলেন, হায় হায়। তারপরে তুমি খাট বানায়া বিছানা বিছাইছ। তোমার নতুন বউ কয় আমার বাপের বাড়ি কত সুন্দর বিছানায় ঘুমাইছি, তুমি এরপরে একটা চাদর বিছাইলা। কয় চাদর বিছাইলে কি হইব, তক্তা তো শক্ত শক্ত। কয় কি করতাম, কয় একটা তোষক বানাও। তোষক বানাইলেন। হুজুরে ওই যে হুজুরে আমার বেদাত কয়, সবই হার কাছে বেদাত। ওই হুজুরে বেদাত কাম শুরু করছে চাদর বিছাইছে। চাদর বিছানোর পরে শক্ত, কিন্তু বউ কয় এটা খোয়া যায় নাকি। এরপরে তোষক বানাইল।
বানাইলো। তোষক বানানোর পরে স্ত্রী কয় আর একটা সুন্দর চাদর তো কিনছেন 350 1400 টাকার দাও আছে, ওইটা একটা কিনেন, বিছানায় নরম ভাবে শোও। এরপরও সুন্দর করে ঘুম আসলো না, জামাই কয় কি খবর? কয় ঘুম ধরে না। কি করতে হবে? কয়েকটা জাজিম বানান। নারিকেলের সিলকা দিয়া একটা জাজিম বানাইলেন। পাগলা। এরপরে শুইলেন স্ত্রী কয় আর একটু লাগবে। কয় কি? কয় ঘুম ধরে না। কারণ কি? কয় ফ্যান লাগান। ফ্যান লাগানো হলো। এরপরও বেরিয়ে এক পাশ থেকে আর এক পাশে ঘুরে কয় ঘুম ধরে না। এরপরে স্ত্রী কয় ঘুম যদি আমার আনাইতেছ একটা এসি লাগাও। কথা কয় লাগাও, একটা এসি লাগাও। এসি কিনছে, এরপরও বেডির ঘুম ধরে না। আব্বা জান রে, ওরে বাবা জান, কই কোন হুজুর তাইটার বেদাত কইল না। ও বানজান গেল শোয়ার কথা। নবী খাইছেন কি খাইছেন? এক পাশ মোবারক খালি রেখেছিলেন, এক পাশ মোবারক পানি রেখেছিলেন, আর এক পাশ মোবারকে খানা খেয়ে ভরছিলেন। এই ছিল নূরের নবীর সুন্নত নিয়ম। কিন্তু আমি হুজুর সহ এটা এদের সাথে আমিও অ্যাড হয়ে গেলাম। আমি হুজুর সহ যদিও আজকে আমি একবারে খাই নাই বললেই চলে, এইটা মোজাম্মেল কইতে পারবো। আমার পাশে বইয়া খাইছে, ওর নাম কি? সাদ্দাম কইতে পারবো। আমি কোন রকম একটু খানা নিয়ে মুখে দিয়া অন্তত 8 দিন না আজকে পারছি। মাশাআল্লাহ, আমার পেটও পুরাপুরি ভরাই নাই, কারণ ওয়াজ করণ লাগবো। আব্বা জানলারে, এই জন্য সব বেদাতে সাইয়ানা নবীজি ভাগ করে দিয়েছেন মুসলিম শরীফে। বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আব্বা জানলে এই বেদাতে সাইয়ানা খাইছেন, খাইতে মনে হচ্ছে খাইয়া ফেলছেন, গুনাহ হবে না। কিন্তু সুন্নত পালন করতে হইলে আপনার এক পাশ খালি রাখতে হবে, এক পাশ পানি খাইতে হবে, এক পাশ খানা দিয়া ভরতে হবে। এইটা সুন্নত হবে। এই জন্য মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকের সামনে বসে বসে আমি দুঃখ নিয়ে গত রবিউল আউয়াল মাসে আমি 12 রবিউল আউয়ালের পরে না আগে এই গজলটা লিখলাম। খাইতে বাদাত, ছুঁইতে বাদাত, বলে না কোনো দিন মিলাদুন নবী বেদাত বলে, এরাই বিবেকহীন। ওয়াযাকির হুম বিআইয়ামিল্লাহ, স্মরণ করো দিন, বহু কিতাবে লেখা শ্রেষ্ঠ মিলাদুন নবীর দিন। সুবহানাল্লাহ। বাজান সামদিন মানুষ কি চেঞ্জ হইছে না? আল্লাহর হাবিবের উসিলা আপনাদের গালে এত চেঞ্জ করেছেন। আমি সত্যি বলছি, অন্তরের কথা বলছি। বাজানরা তো দেখতেছে আজকে একটু অন্যরকম বোঝা যায় না বাজান? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হাবিবের নজরও করো। এখন আমার আল্লাহ বললেন, ভালো কাজে যারা বাধা দিবে বুঝবে যারা মুনাফিক। ভালো কাজে যারা বাধা দিবে তারা কি গো? কথা কন না কেলিয়া তোর মিলাদ কিয়াম বেদাত বলতে এবার যে করে আল্লাহ লেখাইছে, রসুল লেখাইছে, সবগুলো আকীদা। মিলাদ পরে সবরে তুমি ছিলা নাই। মিলাদ কিয়াম বেদাত বলতে অনেকের মুখে বাজে না, পাগলামি ছাড়া কিছুই না এগুলি, পাগলামি ছাড়া কিছুই না। কেন লেখলাম যে পাগলামি ছাড়া কিছু না? আমাকে ঢাকায়, তুমি কখনো খুশি কথা না, আমাকে ঢাকায় ইমাম সব সামনে নামাজ পড়ে, মুসল্লিরা পিছনে। কি হলো? মাশাআল্লাহ, হুজুরের বাসায় আমি অনেক রেস্ট করছি, অনেক রেস্ট। তাড়াতাড়ি দাও রে, আমার কালকের সফর সাতক্ষীরা, তাড়াতাড়ি দাও। এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। এটাই দোয়া করতে, এটাই দোয়া করতে। না আজকে সবগুলোই ভালো বেড়া, কারণ ডেকোরেটরের প্রতি যেই বিরক্ত লাগে, হ্যাঁ আজকে সবই ভালো। মারহাবা কর। ডেকোরেটরের প্রতি আমার জীবনে কত জায়গায় যে মনে কষ্ট দিছি, আজকে ডেকোরেটরও ভালো ভাড়া করা হয়েছে, কারণ 1 মিনিট লাগে নাই, ঠ্যাট দিছে চালায়া। মারহাবা কর। খুশি না আপনারা? এই ধরনের ডেকোরেটরই আনতে হবে, যে সাথে সাথে আবার লাইট জ্বালায় দিবে, ঠিক কিনা রে? কারণ এই 5টা মিনিট সময় পাইলেই হেই আল্লাহ কইছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, হে কইব ও দোস না।
কিন্তু আমার আল্লাহর রহমতের ফেরেশতারা মনে হয় চাদর দিয়ে আমাদেরকে ঢেকে রেখেছেন আজকে। আমার আল্লাহ বলতেছেন আল মুনা, ওই গজলটা শুনে যান তো, কারণ মিলাদ কিয়াম বেদাত বলতে মুখে বাজে না, অথচ ইমামের সামনে নামাজ পড়তেছে এটারে বেদাত কয় না। মদিনাতুল মুনাওয়ারায় চোখে পড়ছে কিনা, আমাদের চেয়ে তারা কম যায় না। আমি দুঃখ নিয়ে গজলটা লিখেছি। এই ওই যেটা গেছে এইটাই না, ওইটা 12টা, এই পরেরটা হইলো 2টা। ও 2টার প্রথমটা হইল যে ইমামের, আমাদের ঢাকায় হইল ইমাম সামনে তাহে মুসল্লিরা পিছনে তাহে। এটা আপনাকে শান্তি কি নিয়ম? এইরকমই নিয়ম, মানে ইমাম সাহেব হুজুরের সামনে থাকে, আপনারা পিছনে, এটাই তো নিয়ম না? মদিনাতুল মুনাওয়ারায় যান আমার সাথে চলেন রমজানে, আমি পুরা খরচ দিতে পারতাম না, তবে যান 8 ভাগের 1 ভাগ দিব। তোরে না, তুই তো ধনী মানুষই। 8 ভাগের 1 ভাগ দিব যারা যাইতে পারবেন না, যান। তাও আপনারা দেখায় দিয়ে আমার এই গজলের সাথে কাজের মিল আছে কিনা। সারা বিশ্বের বাজান কোন মাযহাবে কি এটা রায় দিবে ইমামের সামনে নামাজ পড়ার? কোন মাযহাবে এটা রায় দিবে না, দেয় না, দেওয়ার প্রশ্নই আসে না। খুলি একবার একটু সমস্যা হয়েছিল, তাও মজার সমস্যা। দেখছেন, সব সমস্যা সমস্যা না, কোন কোন সমস্যা মজাও আছে। কথা কয় না কা? যেমন সব বেদাত বেদাত না, কোন বেদাত ওয়াজিবও আছে, যেই বেদাত না করলে ইসলাম পৃথিবীতে থাকবে না, সেটা তো আছেই বেদাত। নাহু সরফ, মিজান সরফ, মুজান মুনসাহেব, এগুলি রাসূল ইসলামের জামানায় ছিল না, অনেক পরে হয়েছে। অথচ এই মিজান মুনসাহেব, নাহু সরফ যদি না পড়ানো হয়, আলেম হবে বাবা? আলেম হবে বাজান? আলেম হবে না। এই মুজান মানে এই মিজানুস সরফ যদি না পড়ানো হয়, অথচ এটা নবীদের জামানায় ছিল না। এইটা বেদাতে ওয়াজিব, করতেই হবে, নাইলে আলেম পয়দা হবে না। এইটা নাইলে গেলামই না, এইটা মানে একেবারে সোজাসুজি। এই বেদাতটা হলো ওয়াজিব বেদাত, নাহু সরফ পড়াইতেই হবে, আরবি গ্রামার বাচ্চাদেরকে জানাইতেই হবে, মাপকাঠি বুঝবেন। কথা কয় না? আব্বা জান্নারে আমার খুব খেয়াল, কি জানি কইতেছিলাম, মুনাফিকদের প্রধান চরিত্র হবে তারা ভালো কাজের খারাপ কাজে বাধা, এরা উপকার করতে পারবে না হাসরে। এই পাড়ার 10 পাড়ার সূরা তাওবার হাফিজি কোরআন শরীফের 17 পৃষ্ঠায় যে আল্লাহ বলতেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। উপকার কারা করতে পারবো না হাসরে, সেইটা 10 পারা 16 পৃষ্ঠায় কইছে। আর 17 পৃষ্ঠায় যা বলতেছেন, একজন মুমিন আর একজনের মুমিনের দোস্ত। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। বুঝছেন তো? আল্লাহ বলতেছেন ইমানদাররা একজন আর একজনের আউলিয়া। আউলিয়া মানে বন্ধু। বন্ধু তো মনে হয় বন্ধুর উপকারই, আর সামনে নামনা রাখার নাকা, বন্ধু মনে হয় বন্ধুর উপকারই, ঠিক কিনা রে? তাইলে মোমেনরা মোমেনের উপকার করতে পারবে, পক্ষে সাক্ষী দিতে পারবে, কিন্তু মুনাফিকরা, তাহলে পীরের দরবারে যাওয়ার দরকার মনে হয় আছে, ঠিক কিনা রে বাজান? ওই মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ আমাদেরকে বলতেছেন, পাগলের দলের আরে শুনে নে, আমি যদি রাত্রটারে, যে রাত্রে তোরা চান্দির জমিনে ওয়াজ শুনতে আসছো, ওয়াজ করতে আসছো, এই রাত্রটাকে যদি সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি লম্বা বানাইতে বানাইতে আমি যদি আর রাত্র না পোহাইতাম, পোহানি বোঝো তো না? পোহানি, রাত্র পোহানি বোঝেন? আমি যদি রাত্রটারে না পোহাইতাম, রাত্রটার যদি আমি আল্লাহ শেষ না করতাম,
তাইলে বিলাইল আর কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। তোমাদের এমন কোন প্রভু ছিল না যেই প্রভু তোমাদেরকে বিদুয়া এনে দিতে পারে, তোমাদেরকে আলো এনে দিতে পারে। আমি আল্লাহ যদি রাত্রটারে না পোহাইতাম, লম্বা করতে করতে যদি আমি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, তোমাদেরকে এমন কোন প্রভু ছিল না যেই প্রভু তোমাদেরকে আলো এনে দিতে পারে, ফর্সা এনে দিতে পারে, এই রাত্রটা পোহায়া দিতে পারে। এরপরে আমার আল্লাহ কামাল ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা কর্ণপাত করবে না? আমি আল্লাহ এত ক্ষমতার অধিকারী, আমি যদি রাত্রটারে না পোহাই, পোহানোর কোনো আল্লাহ তোমাদের নাই, কিন্তু আমি সেটা করি নাই। শুধু তাই নয়, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যেই দিনের বেলা প্যান্ডেল বেঁধেছো, যেই দিনের বেলা মাইক লাগাইছো, এই দিনটারে যদি আমি সূর্য না ডোবায়া লম্বা করতে করতে যদি সূর্যটা আর না ডুবাইতাম, কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম দিনটারে, তাইলে বিলাইলিন তাসকুনুনা ফি, তোমরা যেই রাত্রে বিশ্রাম করো, এই রাত্র এনে দেওয়ার মতো কোন প্রভু তোমাদের ছিল না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? কিন্তু আল্লাহ বলতেছেন তোরা কেমনে বেঈমানি করিস, কেমনে বেঈমানি করিস। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, এবার কি আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে কি তোদের জন্য আমি বিছানা বানাইনি? সুবহানাল্লাহ কোন, এই জমিনটাকে কি তোদের জন্য আমি বিছানা বানাইনি? আব্বা সভাপতি বেড়া উত্তরবঙ্গে আমি মাহফিল খুব কম করছি, একদিন গেছি উত্তরবঙ্গে, হেরা একটু বেশি, হেরা কথা বেড়া, হেরা একটু বেশি। যেইভাবে আপনারা নামাজে দাঁড়ান, যদি দাঁড়াইতে পাই 65 জন, যেইভাবে সরাইয়া দাঁড়ান আপনারা 35 জনের বেশি দাঁড়ান যাইব, এইরকম নিয়ম শিক্ষা আইলেন বিদেশে। তো যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও। নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারীতে দেখো না, পাগলামি ছাড়া কিছুই না, এগুলি পাগলামি ছাড়া। এটা বিদেশি ভাইগুলোকে লেখছি, যখন তুমি যেই দিকে যাও দয়া করে ঈমান বাঁচাও, কারণ বিদেশি ঈমান চোর একটু বেশি, কথা কয় না। আমার কথা সে থাকলো এত না, কথা কয় না। ওখানে গেলে দিয়ে একটু কেমন কেমন জানি নাবির থেকে না নিজের নামাজ পড়ে গেল গা, এই দেহি উন্নত হয়েছে, কথা কয় না। আব্বা এটা করিস না বেটা, এটা করিস না বেটা। অল ফিতনা তো 2 পারার 13 পৃষ্ঠা, অল ফিতনা তো আসাদ্দু মিনাল কতলে, সমাজ একটা ফিতনা সৃষ্টি করা, একটা মানুষ জবাই করার জঘন্য। 2-3 জনে, একজন মাঝখানে দাঁড়ায়, 2 জন 2 পাশে দাঁড়ায়, জোরে কয় আমিন। আমার দেশে আছে কিছু কথা কয় না, এ বেটা এটা কসকা, কি সুন্দর মাস্টার শিখিয়েছে, ফেরেশতারা কয় মাশাআল্লাহ, ধন্যবাদ। যেই দিন কালো বেরি জান্নাতে যাবে, কালো বেটা যেদিন জান্নাতে যাবে, ওই দিন কালো বেরিটারে 16 বছরের যুবতী বানাবো এবং হুরগালমানদের চেয়ে আরো বেশি সুন্দরী ওরে বানাবো। আর যেই বেটা কালা হয়েছে তারে 32 বছরের যুবক বানাবো, মানে 33 বছরের ঈসা রুহুল্লাহর বয়সটা বানায় দেব। আর কোনোদিন বুড়া হবে না। এই পাগলারও পৃথিবীর যত সুন্দর আছে সব সুন্দর একসাথ করলে যেমন হবে, এই 33 বছরের যুবকটা তার চেয়ে বেশি সুন্দর হবে একলাই। খুশি না? হ্যাঁ, সব কালোকে খুশি করে গেলাম। মারহাবা কর্মী। এখন আল্লাহ বলতেছেন তোদের জন্য কি বিছানা বানাই নেই জমিনটারে? উত্তরবঙ্গে গেছি, আমারকে কোরআনের বাইরে কোনো কথা কওয়া যাবে না, বেশ লাগছে না, সব কি কোরআন দিয়ে হইব, হাদিস লাগবো না? নামাজ পড়তে হইলে হাদিস লাগে,
আমার কোরআনের বাইরে ওয়াজ চলবে না, চলবে না, কি মিছিল গো। তা আমি কইলাম আমার তো জামা ছিঁড়ে নেই কোনোদিন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীরের চামড়া মুবারক পুড়ে গেছে, সাহাবা আজমাইনদের শরীর মুবারক পুড়ে গেছে, তাদের দাঁত মুবারক ভেঙে গেছে, চক্ষু মুবারক উঠে গেছে। আমার তো এই ধরনের কোনো ইতিহাস হয় নাই। আমি বললাম আজকে কোরআনও হবে, হাদিসও হবে, ইজমাও হবে, কিয়াসও হবে, কারণ শরীয়তের দলিল চারটা। মারি অ্যালবাম আমি কেউ হুইয়া পড়বাম। এরপরে আমি আজকে যা হয় হবে। উত্তরবঙ্গে হেরা একটু এখন আমি রাখ না, মজার কথা, কোরআনের বাইরে কথা পাওয়া যাইব না। পরে আমি যেই চেয়ারে বসছিলাম, আমি চেয়ার ফালাও, কি ফালাও, স্টেজ ভাঙ্গ। আমি আমার তো শোক ফালাই দিলাম। এরা মনে করছে হাদা নফর মাজনুন, যে লোকটা আমাদের কথা শুনে মাজনুন মানে পাগল, হাদা মানে এই, নফর মানে এই ব্যক্তি, এই ব্যক্তি পাগল হয়ে গেছে, আমার কথায় ডরাইছে। এরা কইতেছে তো শোক ফালাইস, বালিশ ফালাইস, চেয়ার ফালা, স্টেজ ভাঙ, কথা বলে। এরা মনে করছে লোকটা পাগল হয়ে গেছে। আমি তো পাগল হই নাই। আমার একটা হুজুর এইরকম করেন কা? আমি কই আমি কোরআন মানি। কি মানি? কারণ তোমরা স্টেজ বানাইছ, যদি স্টেজে বসতে হয় হাদিস থাকবে, কোরআন স্টেজ প্রমাণ করতে পারবি না। আল্লাহ কইছে জমিন হইল বিছানা, জমিন হইল বিছানা। আমার আল্লাহ বলেছেন অলফা আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদু, এই জমিনকে ফরজ বলেছেন আল্লাহ। কইলাম মুসল্লিরা ওড়েন, রাগ হয়েছে, আল্লাহ বলছেন জমিন হইল ফরজ, ওড়েন বিছানা উড়ান। হুজুর আমি কিনা কোন হুজুর টুজুর চলবো না, আজকে কোরআন মানিয়া সাইরা দেবো। হ্যাঁ, উত্তরবঙ্গে কোরআন মানতেই হবে, কিন্তু কোরআনের সাথে হাদিসও সবগুলা, কারণ শুধু কোরআন মানে তো চলা যাবে না। আজকের কোরআন মানতে হইলেই তো কইতে বিছনা সারা মাটিতে বয়। আল্লাহ কইছে জমিনের মাটি এলো ফারাস, মারহাবা। কয় হুজুর তা আমি কই তার মাইকে কোন কোরআনও লাগবো, হাদিসও লাগবো, ইজমাও লাগবো, কিয়াসও লাগবো। চান্দুর বাপ যদি মুসল্লিরা আমার পক্ষে আয় বসে, মুসল্লিরা তো আর সাধারণ মানুষ, কিছু এদিক সেদিক আছে না, আলেমের মতো দেখা যায়, কথা হয় না। এরা এই দুষ্টামিটা করছে, মুসল্লিরা তো আমার পক্ষে আয় বসে, কথা তো ঠিক, হুজুর যেটা কই ঠিক, আমি কই নিতেছে, ভোট লাগবো না, খালি আমার পক্ষে থাকলে হইব। পরে সবগুলা ক্ষমা চাইলি স্টেজে, হুজুর না আজকে আমরা আপনার কাছে ভুল স্বীকার করলাম না, শুধু কোরআন দিয়া চলা। যেমন কোরআন যদি নামাজ পড়তে চান 82 জায়গায় ওয়াকিম সালা আসছে, কেমনে নামাজ পড়বেন? কোরআনের একটা আয়াতও পাবেন না, হাদিস না পড়লে কোরআন নামাজ পড়তে পারবেন না। জাকাত কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে, কোরআনের জাকাতের কথা আসছে, জাকাত দাও, কিন্তু কিভাবে দিব, কতটুকু মাল হইলে কতটুকু দিব, কোরআনের এক আয়াতও নাই। এটা হাদিস শরীফে নবীজি বর্ণনা করেছে। আল্লাহর ইচ্ছা হলো আমি খালি টাচ দিব, নবী শুধু বর্ণনা করে শুনিয়ে দেব, নবীরে আমি বড় রাখবই সবার চেয়ে। মারহাবা। আব্বা যা এই তাবারক নিয়ে আস্তে আস্তে, আব্বা জান্নারে আমার, হ্যাঁ এই যে হারে বারো, বাবা এইটা আমি পারি না, জিকিরটা আমি পারি না, এইটা আমার খানকা একটু করি আমি, এইটা ওই কোনো রকম আর কি, কিন্তু এটা আমার ছোট ভাইটা পারে, আমার মুরাদ ভাইটা পারে, আমার ভাতিজা শেখ সাদি আবদুল্লাহ ভাই, আমার সৌরভ জালালি ভাইজানরা পারে, আমদ জালালি ভাইরা পারে, আমি পারি কিন্তু কুসকুস 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 মানে কিছু 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 সারব, তাইলে তাইলে চলবে ইনশাআল্লাহ। তাইলে কয়ালান কি কয়ালান একটু আস্তে কইরালে আব্বারে, যদি ছোট্ট বাচ্চাদের ছোট্ট বাবুদের সুপারিশ তোমরা মানো, ওখানে একটু ওয়াজটা স্টপ করলাম। তাহলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে
আনহুমাকে চিনানোর জন্য জান্নাতুল আদন একটা জান্নাতের নাম আছে। ওই জান্নাতটা শুধু আল্লাহ সাজায়া রাখছেন একটা কনফারেন্স করার জন্য। আপনাদের মসজিদের খতিব সাহেবের নাম আছে ওই কনফারেন্স রুমে চেয়ার বসানো আছে, যার যার নামের চেয়ার। ওনার বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া জেলায় কসবা থানায়, ওর বাড়ি হইল ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় বাদুগড় গ্রামে। তোর আব্বার নাম কি, দাদার নাম কি? কথা কস না কবেলা। জিল্লু মিয়া। দাদার নাম ফুয়াজ আলী, বাদুগড় গ্রাম। বাবার নাম হইল জিল্লু মিয়া, জিল্লু মিয়ার ছেলে হুমায়ুন কবির মিয়া। এই যে ঠিকানা সহ চারের মধ্যে নাম লেখা আছে। এইটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীর জমিনে প্রত্যেকের নামে নামে একটা চার বসানো আছে। কেউ কারো চারে বসা লাগবে না, ঝগড়া হবে না। কেন গো, দুনিয়া জোড়া শুধু নয়, অনেক দুনিয়া একসাথ কইরা যত বড় হবে, এত বড় একটা স্টেজ হবে। তোরা আশুরার আলোচনা করতে বলছে, একটু না কইলে হয় না রে বাবা। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার, অনেকগুলি পৃথিবী একসাথ করার পরে একটা স্টেজ হবে। ওই স্টেজের মধ্যে স্টেজটা যত বড় হবে, একটা ব্যানার তত বড় হবে। ওই ব্যানারের ওই স্টেজের ভিতরে প্রধান অতিথি হবে আমার নূরের নবী, আর রব্বুল আলামিন হবে সভাপতি। খুশি না? আমার নবী হবে ওই জান্নাতুল আদনের স্টেজের প্রধান অতিথি। আব্বা জান্নারে আমার, কেন এত বড় স্টেজ? কেন? আমরা সবাই থাকবো, সব মানুষের একটা মিলন মেলা হবে। ওই মিলন মেলায় এত বড় স্টেজের মধ্যে এত বড় ব্যানার, এত বড় নাম মোবারক দুইটা দুই পাশে লেখা থাকবে। আল্লাহর হাবিব বলবেন, আল্লাহ এত বড় অনুষ্ঠান কেন? আমার আল্লাহ বলবেন, বন্ধু বন্ধু গো, কারবালার ময়দানে আপনার কলিজা মোবারক আমি আল্লাহ অনেক কষ্ট দিয়েছি। ওগো বন্ধু, আপনার ফাতেমার কলিজা মোবারকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনার আলীর কলিজা মোবারকে অনেক কষ্ট আমি আল্লাহ দিয়েছি। বন্ধু, আজকে আপনাদের আনন্দের দিন। কেমন আনন্দের দিন? কই ওই যে দুই পাশে দুইটা নাম মোবারক, আপনি একটু ডান দিকে তাকান, একটু বাম দিকে তাকান। কি নাম মোবারক? দুইটা নাম মোবারক লেখা স্টেজের ব্যানারের ভিতরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার কি চিল্লায়া মারহাবা বলা যায় না? আমার নূরের নবী জেনে জেনে বলবেন, ও আল্লাহ কেন করেছেন? কয় যেই দুইজন হবে জান্নাতের পুরুষদের লিডার, এদেরকে পরিচয় করানোর জন্য, এদেরকে সবাই যেন চিনে রাখে। ইমাম হাসানের নাম মুবারকের নিচে ইমাম হাসান বসে থাকবে, ইমাম হুসাইনের নাম মুবারকের নিচে ইমাম হোসেন বসে থাকবে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে বসে থাকবে। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, অনুভব করা যায় না। আল্লাহও থাকবেন কিন্তু কেউ দেখবে না। দেখবেন আমার নূরের নবী, দেখবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, দেখবেন কাসেম রাদিয়াল্লাহু তাআলা। সাহাবাজ বাইনা নূরের নবীর পাশে আমার আল্লাহকে দেখবেন নূরের সুরত মোবারকে। কিন্তু আল্লাহ কিন্তু কোন জায়গায় একক ভাবে সমাসীন নয়। মারহাবা কর। সেই ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার ছেলে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন জেলখানায় আটক করা হলো, 2 দিন হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বডি মোবারক প্রায় 2 দিন, একদিন তো হইছেই, বডি মোবারক কেউ নিতে আসে না, কেউ গোসল করাইতে আসে না। পরে 2টা গ্রামের, একটা আমিয়া গ্রাম আর একটা গ্রামের নাম আমি ভুলে গেছি, 2 গ্রামের আশেক রসুল কিছু ছিল, এজিদের ভয়ে, বান্দরটার ভয়ে, বান্দরের আবার ভালো মানুষ কয়, তারা আবার পিরালি করে, নওয়াজুবিল্লাহ কয় না। পরে আমি দুঃখ কইরা গজল লিখেছি গত 2 বছর আগে, কয় ভাই বলে তাহাজ্জুদ পড়ে। কি এবারটা তুই বিচার বোঝস? যখন আমি আর আপনাকে সভাপতি ঝগড়া লাগিয়ে গেছি, বিচার গুলো আপনার তোর নাম
রেজায়ে রাব্বি, আয় হ্যাঁ সব সর্বনাশ, রেজায়ে রাব্বি মারহাবা কয় না, এরকম নাম ওই রাহা বসে কি নাম রাখে, চীনা বাদাম, দুনিয়া পাতা। আর আমি বাঞ্ছারামপুর, দড়ি বাঞ্ছারামপুর মাহফিলে গেছি, সিরাজে ছিল, ওই যে মোতালেব মিয়া নামে ল্যাংরাজে, মোতালেব মিয়া আমার পীর ভাই, আমি যে পীরের মনে, উনি এই পীরের মনে। আপেল, আমি কইছি পরিশ্রম করে আসছি, আপেলটা খাই, আসস তো আসস, এরম নাম রাখে নাকি মানুষ। আমি তো খুশিতে বাঘ বাঘ, আমি সিরাজের খাই, সিরাজ খাই কি বাজার, আমি কি আপেল খাওয়াইব, দৌড় দিয়ে দিই আপেল আইছে, আপেল বলে দৌড় দেয়, আনন্দ করা লাগে, দৌড় দিয়ে আপেল আইছে, আমি কি রে তুই নিয়ে আপেল, আমার পীর বইনের ছেলে আর কি, তোর নাম আপেল, খারাপ না, এইরকম নামই রাখবেন। কি নাম রাখে, আপেলের ফোলা আঙ্গুর, আঙ্গুর নাম আছে তো, এটা কথা, আরে কত চমৎকার নাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা, এক ছেলে আব্দুল কি জানে, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, কত সুন্দর নাম। কয় ইস্কুরু, কয় ইস্কুরুর ফলা লাগায় বলটু, কিয়ামতে জিগান হুজুর রে, কিয়ামতের দিন বাপের নাম ছেলের নাম ধরে ডাকবে, আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম কই, ওই সময় যদি কয় আপেলের ফোলা আঙ্গুর কই, উপায় আছে? শুধু নামের কারণে বিপদে পড়ে যাবে অনেক, এই জন্য ভালো নাম রাখবেন, সাহাবা আজমাইনদের সাথে নাম মিলিয়ে রাখবেন, ওলি আল্লাহদের সাথে নাম মিলিয়ে রাখবেন, হ্যাঁ সাহাবা আজমাইনদের সাথে নাম মিলিয়ে রাখবেন, নবী রাসূলদের নামে নাম মিলিয়ে রাখবেন। ওই দিন যদি ডাক দেয় এই মুসার ছেলে হারুন কই, মাশাআল্লাহ, শুধু নামের কারণে মাফ পেয়ে যাবেন।